হ্যালো ভিউয়ার্স, আমি তনয় এবং আপনারা দেখছেন হাসেল অফ রেসলিং। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা কথা বলবো আজকের স্ম্যাকডাউন নিয়ে। তো ফাইনালি আজকে স্ম্যাকডাউনে এজেলি রিটার্ন করেছে। তো পুরো স্ম্যাকডাউন তো রিভিউ করা সম্ভব নয়, আপনাদের মেন জিনিসগুলো একটু জানিয়ে দিই। তো স্ম্যাকডাউনের শুরুতেই স্যামি জেন এবং জন সিনার একটি সেগমেন্ট হয়। সেখানে স্যামি জেন তার ইউএস টাইটেলের জন্য জন সিনাকে একটি চ্যালেঞ্জ করে। জন সিনা সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে, তখন তাদের ম্যাচ শুরু হয় এবং ম্যাচের এক পর্যায়ে তারা দুইজনে ডাউন থাকে। তখনই হিট হয় ব্রক লেসনারের থিম সং। ব্রক লেসনার আসে, রেফারিকে টেনে রিং থেকে ফেলে দেয়। এরপর স্যামি জেনকে একটা F5 দেয়, তারপর জন সিনাকে দুইটি F5 দেয় এবং তাদের ম্যাচ কনফার্ম হয়ে যায় রেসলপ্যালেজের জন্য। এরপর মেইন ইভেন্টে হঠাৎ করে সেথ রোলিন্সের থিম সং বাজে। সেথ রোলিন্স ক্রাউডের ওখানে ছিল এবং সে তার স্ত্রী ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন বেকি লিঞ্চকে ইন্ট্রোডিউস করে। বেকি লিঞ্চ আসে, এরপর সিএম পাঙ্কও আসে। তখন বেকি লিঞ্চ এক পর্যায়ে সিএম পাঙ্ককে আবার থাপ্পড় দেওয়া শুরু করে। সিএম পাঙ্ক তখন নিচে নেমে আসে। তখন সিএম পাঙ্ক বলে যে তার কাছেও একটি ব্যাকআপ আছে বেকি লিঞ্চকে মারার জন্য। তখন এই লাইটি টাপ থিম সং হিট হয় এবং এজেলি রিটার্ন হয়ে যায় আজকের স্ম্যাকডাউনে। তো এজেলি শুধু ওয়ান অফ অ্যাপিয়ারেন্সের জন্য ডাব্লিউডাব্লিউতে আসেনি। ট্রিপল এইচ এজেলি রিটার্নের পর একটি ভিডিও শেয়ার করে, সেখানে দেখা যায় এজেলি তার কন্ট্রাক্ট সাইনিং করছে। তো এখান থেকে বোঝা যায় এজেলি একটি মাল্টি ইয়ার কন্ট্রাক্ট সাইনিং করছে ডাব্লিউডাব্লিউর সাথে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং রেসলিং রিলেটেড আরও অনেক নিউজ আপডেট এবং রিমার্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।